হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। আমি রেডি হয়ে গেছি, এখন আমি পড়াতে বেরোবো। চলো, বেরিয়ে পড়েছি। কালকে বিয়েবাড়ির থেকে এসে আজকে আবার ডিউটি শুরু। তোমরা যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছিল টিউশনির ভিডিও দিতে, সেই জন্য আজকে তোমাকে পুরো টিউশনির ভিডিও দেখবো। তোমরা ভালো করে দেখো আর কমেন্টে জানিও। এই দেখো, আমরা টোটোতে উঠে পড়েছি। আমি এই যে নেমেও যাব, চলে এসেছি। আজকে বেশি জন আসেনি, সবাই আসেনি। বিয়ে বাড়ি গেল। আচ্ছা, উলাক কাকে বলা হয়? হ্যাঁ, এসছে, সবাই আসেনি। দাওয়া কাকে বলা হয়? লিখেছিস দাওয়া কাকে বলে? এই ব্যবস্থাটা, ওই প্রশ্নগুলো লেখার পরে এই ব্যবস্থাগুলো আমাকে বলবি পুরোটা। এই দাওয়ার পরে যে কিরম করে কি করে, ওই মানে যেটা চিঠিপত্র বিলি বলেছিলাম, ওইটা বলবি আমার মুখে। পাগলা রাজা কাকে বলা? এইটুকুনি পড়া ছিল না? এইটুকুনি পড়া ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে। এই তো, এইটা আর এটা, আর কিছু লিখতে হবে না, কিন্তু এই জায়গাটাও আমাকে মুখস্থ পড়া দিবি, ঠিক আছে? ওই 3টে প্রশ্ন লিখে নে। এ তোদের খাতা দেখিয়েছিল কি? না না, ইংরেজিটা লিখছিস নাকি তুই? ইংরেজিটা লিখবি কেন? না 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 না, আমি বাংলা বলবো, তুই ইংরেজি লিখবি। আমি বাংলাটা বলে দেবো, তুই ইংরেজি লিখবি। ইংরেজিটা যদি লিখলি, কোনটা? বাংলাটা লেখ, বাংলাটা এইটা লেখ, আর ওই দিকেরটা লেখ। হ্যাঁ হ্যাঁ, এই দিকেরটা লেখ, ইংরেজি বাংলাটা লিখে নে। পরীক্ষা হলে তো সেই বাংলাটাই দেবে, ইংরেজিটা তোকে লিখতে দেবে। কালকেও টেপি দেখেছিস তো? কালকেও টেপি কি করছিল? উত্তর লিখছিল। প্রশ্ন উত্তরও লিখেছে, প্রশ্নও লিখেছে, সবই দেখে দেখে লেখা হয়ে গেছে। ওই বাংলাটা লিখে নেই, যেখানে যেটা যেটা দাগিয়ে দিয়েছে ওই বাংলাগুলো লিখে নেই। উষা, কি লিখছিস তুই? আমার এখানে পেনের কালি সব ফুরিয়ে গেছে। একটা পেন দে। কি হয়েছে? ও তুমি আচ্ছা একটু বসো, আমি ওই দিদিদের দেখে নিই, তারপর দেখছি। হ্যাঁ, তুমি একটু পড়ো, মুখে মুখে পড়ো বইটা দিয়ে, যে নতুন বইটা দে তো উষা। নতুন বইটা দিয়েছিস? ও হ্যাঁ, এটার মধ্যে মলাট দিতে হবে, নইলে ছিঁড়ে ফেলবি। এই দেখ, এখান থেকে আগে পড়, জোরে জোরে পড়, ছিঁড়ে ফেলবে এটা। এখানে কাগজ থাকলে এক্ষুনি দিয়ে দিতাম মলাট। এটা পড়, আমি পড়া দিচ্ছি, দিদিরটা দেখে নিই। ওরে বাপ রে বাপ, ইপন বতুতার খেলা, কি খেলা বইয়ের নাম লিখেছিস? দেখ, খেলা। ইবন বতুতার খেলা বইয়ের নাম কি? ইবন বতুতার বইয়ের নাম অল বিহলা, অল রিহলা। উলাক কাকে বলে? ঘোড়া ডাকে ব্যবস্থাকে উলাক বলে, ঘোড়ার ডাকে। দাওয়া কাকে বলে? পায়ে হাঁটা ডাকের ব্যবস্থাতে না, ব্যবস্থাকে বললে হবে। দাওয়া বলে, দাওয়া। দাওয়া আর বানানটা হয়নি, দয়াকারে দা ও অয়াকার। দাওয়া আছে, অন্তস্থ অয়াকার নেই, দয়াকারে দা ও আ আছে। এই যে এইটা লিখে দে, আবার এটা লিখে দে। তার লেখা ভ্রমণ বিবরণীর নাম কি? অল রিহলা। ঠিক আছে, বানানটা লেখ, আর এই জায়গাটার থেকে আমাকে পড়ে দিবি, যে এইখান থেকে এই পর্যন্ত আমাকে একটু দিবি, মানে কিরম করে কি ব্যবস্থাটা সেটা মুখে দিবি, ঠিক আছে? কালকে কামাই করলি কেন? তোদের সব করতে দিলে এক একজনের পেটে ব্যথা করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন লেখ। এ উষা, কি লিখছিস তুই? তাহলে কি? ওইটা ওইটা ওইটা। তা দে, পড়া দে। এদিকে উঠায়, এদিকে উঠায়।
ছয় দীর্ঘ হস্যু দীর্ঘ হস্যু কি হস্যু? হস্যু হ্যাঁ দীর্ঘ। দীর্ঘ হুম। লি এটা কি? এ। এ হুম ওই হুম। ও ও। ও হুম। তারপরে ক হুম খ গ হুম। ঘ। ঘ ঙ হুম চ ছ হুম। বর্গের জ। বর্গের জ ছ। ঝ হুম। ইয়। ঙ ত ছ দ খণ্ডের ত। অনেশ্বর। অনেশ্বর। বিসর্গ। চন্দ্রবিন্দু চট্টোপাধ্যায় কিন্তু প্রত্যেক দিন বাড়িতে ক খটা পড়তে হবে। তুমি অক্ষর চেনো না, প্রত্যেক দিন এটা মুখস্থ করতে হবে। এদিকে এদিকে পাতা উল্টা। এই যে আকার শিকারটা পড়। আকার হ্যাঁ। হস্যিকার দীর্ঘকার হস্যুকার। হস্যকার লিকার দীর্ঘকার। দীর্ঘকার রিকার। লিকার একার। একার ঐকার হ্যাঁ। ঔকার ওকাররা ঔকার না ওকার। ঔকার ঔকার। জলি দে এবার ইংরেজিটা। কয়কারে আকারে কই। কই কয়কারে কৌকারে কো। কো কয়কারে কৌকারে কৌ। কৌ পড়। একে চন্দ্র পড়তে হবে না, এক পড়ে শুধু। এক। 2 3 4 5 6 7 8 9 10 একে এক। একে 11। 11 একে দুই। একে 2 12। 12 তারপরে একে 3 13। 13 একে 4। একে 4 14। 14 একে 5। কি ইংরেজিটা কেন ওই কটা যে লিখলি? কেন ধরবো কেন? এটা বানানগুলো লিখতে হবে তো, বানানগুলোই তো মেন। দে যে কটা পারবি সে কটা লে, অত চাপ নিয়ে আর কিছু না, যেটা মুখস্থ পারবি যে কটা পারবি সে কটাই লে। একে 6 16। একে 16 একে 7 একে 7 17। এ তোদের খাতা একটাও দেখায়নি? মাধ্যমিকের কোনো খাতা দেখায়নি? পরে লাস্টে দেখাবে বোর্ডে। আর তোদের তোদের সব স্কুলে কিন্তু দেখিয়েছে। ছেলেদের বকুলতলা দেখানো হয়ে গেছে। দেখিয়েছে? জানিস নাম্বার বল। বিজ্ঞানে পেয়েছি 15 10 আর হ্যাঁ। সংস্কৃতে পেয়েছি 15 6 15-6। সংস্কৃত তো বই কিনিস নি তুই, তুই বই ছাড়া কোনোদিন পড়েই নি ওসব। মিথ্যা কথা বলছিস না সত্যি কথা বলছিস? রেজাল্টের সময় কিন্তু দেখবো। দেখবা রেজাল্টের সময় তুমি দেখবা সত্যি তো? বই হাতে নিয়ে বলছিস? হ্যাঁ বলছি তো 15-তে 10 পেয়েছিস? হ্যাঁ। তো ভালোই তো পেয়েছিস। যা তোরা পড়া দিস তার মধ্যে 15-এর মধ্যে 10 পাওয়া বিশাল ব্যাপার। তুই কত পেয়েছিস জলি? ও তোদের খাতা দেখায়নি? দেখিয়ে দিয়েছে তো ঈশান স্কুলে। হ্যাঁ আমাদের ছেলেদের বকুলতলা দেখিয়েছে যখন, তখন সব স্কুলেই দেখিয়েছে। দে পড়া দে। দাঁড়া তোকে লিখতে দিই। এতে একটা পেন দে তো, পেনে কালি ফুরিয়ে গেছে। উষা একটা পেন দে, তুই তো লিখছিস না, দে পেন দে। আরেকটা পেট কোথায় গেল আরে সব কালি ফুরিয়ে গেছে, একটা পেন কিনে নিয়ে আসতে হবে এখানে আবার সব কটা। এগুলো ফেলে দে তো। একটু গোলাপি রঙের পেন বার করলাম কোথায়? দা এই পেন দুটো ফেলে দিবি, বেকার এখানে রাখা, জঙ্গল জঙ্গল করা। এটা কি বলতো? এটা কি কি এটা? অ। অ থয়কারে থে, কয়কারে কে, থেকে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখো। মনে করে করে লিখবি, ছোটো ছোটো করে মাত্রা দিয়ে দিয়ে লিখবো। মাত্রা কাকে বলে বলো তো? ওপরে এই যে দাগটাকে মাত্রা বলে। হ্যাঁ এই যে ওপরে দাগ দিয়ে তারপরে ওই যে অ লেখাটাকে, এই যে এটাকে বলে মাত্রা। ঠিক আছে? উঠে আয়। আজকের দিনেও কোনো ব্যক্তির খামখেয়ালি আচরণকে বলা হয় তুঘলকি কাণ্ড কারখানা। এই যে তাহলে তুঘলকি কাণ্ড কারখানা কাকে বলে? কারণ মোহাম্মদ বিন তুগলককে কেউ কেউ বলেছেন পাগলা রাজা। তাহলে যদি প্রশ্ন বলে মোহাম্মদ বিন তুগলককে কেউ কেউ কি বলেছেন? পাগলা রাজা।
আর তার কাজকর্মকে কি বলা হয়েছে? তুগলকি কাণ্ড। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক সময় শর্ট কোশ্চেন আসে। তুগলকি কাণ্ড কাকে বলে? পাগলা রাজা কাকে বলা হয়? কোন রাজাকে পাগলা রাজা বলা হয়? বাড়তি কর সংগ্রহ করার জন্য দোয়াব অঞ্চলে রাজস্ব বাড়িয়ে দিয়েছিলেন সুলতান। অনাবৃষ্টির ফলে সেখানে শস্যের ক্ষতি হয়েছিল, প্রজারা বাড়তি কর দিতে পারেনি, তারা বিদ্রোহ করে সুলতান বাড়তি কর মুকুব করেন। নষ্ট হওয়ার ফসলের জন্য ক্ষতিপূরণ দেন। কৃষকদের সাহায্য করার জন্য সুলতান তকাবি ঋণ দান প্রকল্প চালু করেছিলেন। সুলতান কি ঋণ দান প্রকল্প চালু করেছিলেন? দিল্লির অধিবাসীদের বিরোধিতা এবং মঙ্গল আক্রমণের ভয় থেকে রক্ষা পেতে ও দাক্ষিণাত্যের শাসন করতে দেবগিরিতে দ্বিতীয় রাজধানী তৈরি হয়। তাহলে কিসের জন্য? এই পুরোটাই পড়তে হবে। মোহাম্মদ বিন তুগলক ওই শহরের নতুন নাম দেয় দৌলতাবাদ। এটা তো আসবেই, শর্ট কোশ্চেন, দৌলতাবাদ কাকে বলে? মোহাম্মদ বিন তুগলকের শহরের নাম, নতুন শহরের নাম দেন দৌলতাবাদ। সুলতানের হুকুমে দিল্লি থেকে দৌলতে যেতে গিয়ে পথে অনেক মানুষ প্রাণ হারান। কয়েক বছর পরে সুলতান আবার রাজধানী ফিরিয়ে নিয়ে যান দিল্লিতে। তাহলে এই রাজধানী আবার কোথায় ফিরিয়ে নিয়ে যান? দিল্লিতে। এটা পুরোটাই পড়তে হবে। আমি এর জন্য বেশি পড়া দেবো না, অল্প দেবো, এইটুকুনি দিলাম, ঠিক আছে? পুরোটাই পড়তে হবে। দাঁড়া, ওকে পড়াটা ধরে নি। এই দাগ রাইট চিহ্নগুলো লিখেছি, এগুলোই ওটা কালকে কিন্তু মুখস্থ করে দিবি, নাহলে এখন যদি পারিস তো এখন নিতে। কালকে দেবো, আজকে আমাকে যেতে হবে, আমি পড়া দিতে হবে। তোদের প্রত্যেক দিনই যাওয়ার থাকে। না দিদি, কি হয়েছে বলো তো, প্রজেক্টের জন্য দণ্ডবিধানের ওখানে একটা বান্ধবীর বাড়ি গেছি, ওর বই ভুল করে বইয়ের ব্যাগের মধ্যে নিয়ে চলে গেছে। ও আবার ফোন করেছে, প্রাইভেটে ঘুরতে পারছে না। তোদের কি দিয়েছে এবারে প্রজেক্ট? ভূগোল প্রজেক্ট ম্যাপ দিয়েছে, চারটে ম্যাপের মধ্যে করতে হবে, কি ঝামেলা। আর ইংলিশটা তুমি একটুখানি করে দিও না। করে ওদের রাইটিংটা? হ্যাঁ দিবি, বলবি কি দিয়ে রাইটিং দেখিস। গরমকালের নিয়ে গরমকালে মানুষ কি করে, কি করা উচিত না, কি করলে ঠান্ডা লাগে, আমার ওই খাতার মধ্যে লেখা আছে। তাহলে দেবি, আমি লিখে ওটা দেবো। করে দিয়ে ইংলিশে তো পারবো না, আমি বাংলাতে পারবো, ইংলিশে লিখে দেবো। এসির কাজ এটা কোথা থেকে লিখেছিস? ফেনাটা এই দেখো, যেটা যেটা সোজা সেটা সেটা লিখেছে। তুমি এইগুলোই দাগ দিয়ে দিয়েছিলে। ওগুলো তুই দেখালি, মিথ্যে কথা বলছিস। ওই বই ওখানে দাগ এই কেউ কারোরটা বলবি না, আমি বুঝে নেবো। এই আবার হয়েছে, ব্রেকিং কাটা হয়েছে। ওই বই থেকে এখানে আছে, দিদি এগুলো দিয়েছে, আমি কেন আমার থেকে করতে পারি না। বইটা নিয়ে আয় তো। আর অনেক করে দিয়েছিল, এগুলো কিছুই পাইনি আমি, অনেক কিছু। এইটা পেয়েছিলাম, ওই তো টিক্স তো লিখবি। হ্যাঁ এটা পেয়েছি। তাহলে এটা একটু মুখস্থ করে দিবি। এটা এই 4টে লাইন করে মুখস্থ করে দিবি, তাহলে ইয়ে হবে না, পরীক্ষার সময় কিন্তু আসবে, লেখা থাকবে এই পর্যন্ত, কোশ্চেন পর্যন্ত। এখানে দাগিয়ে দেবো। 24 তারিখ না, কালকে 23 তারিখ ছিল, আজকে 24 তারিখ। আমি প্রথমে 24 তারিখ 24/4। বাংলাটা কি করবো, লিখে দেবো না? আগে পর আমাকে দিবি, আমি যদি মনে করি। দাঁড়া দাঁড়া, ওর তারিখ করে নি। জল একটু বসকা, সুন্দর পড়া দিচ্ছিস। হ্যাঁ সুন্দর পড়া দিচ্ছিস, বললে তোরা সবাই পারিস। think that the cat in unpainted এখান থেকে বলছিস তো, মোস্ট থেকে তো বলছিস। হ্যাঁ বল। most people think that the cat is an intelligent animal fond of easy and caring কি little বললি? for anything. কি বলে? ফন্ড অফ ইজ, এটা ইজ এসি আছে, কোথায়? এসি দেখতে পাচ্ছি, দেখি বই দেখি। এসি ইজি, ওটা easy and caring little for কেয়ারিং, কেয়ারিং, ওটা কেয়ারিং, কেয়ার করা। হ্যাঁ little for anything but mice and milk. হুম। অধিকাংশ মানুষের ব্যক্তিত্ব মনে করে যে বিড়াল ওর কথা এটা জানি। greater than most human begins and gets a great deal more সেটা কি গো? স্যাটিসফ্যাকশন। satisfaction out of life. satisfaction মানে পরিতৃপ্ত হওয়া, স্যাটিসফ্যাকশন মানে পরিতৃপ্তি।
স্যাটিসফাইড হয়েছিস তো? আমি মানে কি স্যাটিসফাইড হয়েছিস তো, মানে তোর তৃপ্তি হয়েছে তো, মানে যেটা করলি সেটা তৃপ্তি হয়েছে তো, সেটাই পরিতৃপ্তি। কিন্তু বিড়াল সত্যি এখন আমার কাছে ফুল ফুটেছে না, আমার কাছে তোর কাছে না আমি তুই দিয়েছিস বলে এখন সন্ন্যাসী বানান আর বহুরূপী বানানো তো ভুল রে। সন্ন্যাসী বানান জগদীশ বানান সত্যিই ভুল হয়েছে। আমার পড়ানো কমপ্লিট, এবার ওদের ছুটি হওয়ার পালা। এই সব যাচ্ছে ছুটি হয়ে যাচ্ছে, এবার বাড়ি যাওয়ার পালা। বন্ধুরা ভিডিওটা শেষ করছি, পরের ভিডিওটা দেখা হবে। তোমরা যেহেতু রিকোয়েস্ট করেছিলে আমি আজকে দেখালাম আমার পড়ানোটা। বাই বাই।